সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেগানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীর গর্ভে। গত সোমবার 16 সেপ্টেম্বর জোহরের নামাজের সময় হঠাৎ বড় গম্বুজ সহ মসজিদের বেশিরভাগ অংশ নদীগর্ভে চলে যায়। জানা যায় দীর্ঘদিন থেকে মসজিদটি ভাঙ্গনের কবলে পড়েছিল। অবশেষে অস্তিত্ব হারালো ঐতিহাসিক এই মসজিদটি। গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানা যায় এশিয়ার মধ্যে প্রাচীনতম মসজিদগুলোর একটি হবে এটি। এক প্রবীণ বলেন তার দাদাও তৎকালীন সময়ে এটিকে পুরাতন মসজিদ হিসেবে জানতেন। এলাকার অনেকেই মনে করছেন মসজিদটির বয়স আনুমানিক 300 বছর, তবে মসজিদটির বয়সের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদের আঙ্গিনা ও সীমানা প্রাচীর অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। অবশেষে সম্প্রতি মসজিদটিও হারিয়ে গেলে সুরমার বাঙ্গনে। এত পুরাতন একটি মসজিদ রক্ষা করতে না পারায় দুঃখজনক মনে করছেন এলাকাবাসী। এদিকে এলাকার বিশিষ্টজন মনে করছেন গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীতে বিগত দিনের অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে স্কুল, কলেজ, মসজিদ, বাড়িঘর বিলীন হচ্ছে সুরমা নদীতে। যেসব এলাকায় নদী ভাঙ্গনের প্রকোপ বেশি, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণের সিমেন্ট, কংক্রিট ব্লক, সিসি ব্লক ফেলে নদী তীরকে মজবুত করা যেত, তাহলে নদী পাড়ের অনেক ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা যেত। মোহাম্মদ নাইমুল ইসলাম, জিবি টেলিভিশন।